নবান্ন শহর হাওড়ায় পানীয় জলের পাইপ ফেটে সমস্যায় সাধারণ মানুষ। হাওড়া পুরসভার অন্তর্গত শালকিয়া বাধাঘাট অঞ্চলে পানীয় জলের মোটা পাইপলাইন ফেটে বিপত্তি। হাওড়া শালকিয়ায় বাধাঘাটের দিনের ব্যস্ত সময়ে যাতায়াত করতে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ, কারণ রাস্তার মাঝখানে ওই পাইপলাইন ফেটে বেরোচ্ছে গলগল করে পানীয় জল। বিশাল আকৃতির গর্ত হয়ে যায় রাস্তায় মুহূর্তের মধ্যে, যার ফলে ব্যস্ত রাস্তায় স্কুল, কলেজ ও অফিস টাইমে একেবারেই গাড়ি চলাচল ব্যাহত হয়েছে। সৃষ্টি হচ্ছে বিশাল যানজটের। বিশেষ সূত্রে জানা গেছে, রাত থেকে শুরু হবে কাজ সম্পন্ন করতে আগামীকাল হয়ে যাবে, তারপর ঠিক হবে এই রাস্তা। তবে সপ্তাহের প্রথম দিনে এই রাস্তা অচল হওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। তবে এই পাইপ ফাটার কারণে এলাকার মানুষের ঘরে ঘরে পানীয় জল সরবরাহের সমস্যা হবে বলে মনে করেছেন এলাকার সাধারণ মানুষ। কিন্তু সকাল 6টা নাগাদ এই ঘটনা ঘটলেও পানীয় জল সকালে ও দুপুরে সরবরাহ ঠিক ছিল 11 নম্বর ওয়ার্ড এলাকার পৌরসভার তরফ থেকে। এই ঘটনাকে কেন্দ্র করে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টের পুলিশ আধিকারিকেরা বাধাঘাট ব্যস্ত রাস্তা ঘিরে দিয়েছে কিছুটা জায়গা। তার ফলে গাড়ি চলাচলের গতি ধীর হয়ে যাওয়ায় ব্যাপক জ্যামজটের সৃষ্টি হয়েছে বাধাঘাট চত্বর জুড়ে। হাওড়া পৌরসভার জল বিভাগের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আধিকারিকেরা যুদ্ধকালীন তৎপরতায় এই পাইপ ঠিক করার কাজে ব্যস্ত রয়েছে। তারা জানাচ্ছেন, আজ রাতের মধ্যেই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। তাদের বক্তব্য, বহু পূর্বের একটি মোটা জলের পাইপ এই রাস্তার তলায় ছিল। তার পাশে পৌরসভার তরফ থেকে নতুন আরেকটি জলের মোটা পাইপ লাগানো হয়েছিল। সেই পুরনো পাইপটি কোনো কারণে মাটির নিচে ফেটে যায়, কিন্তু নতুন পাইপ দিয়ে জল সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে এলাকার মানুষের জন্য। হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট, 24 ঘন্টা খবর। পাইপলাইনের কাজ হচ্ছে, হাওয়াতে এনারা কাজ করছিল রাত্রিবেলায়। কাজ করতে করতে হঠাৎ এই বড় পাইপটা যখন ওনারা বসাতে যায়, বসাতে গিয়ে পাইপটা পড়েছে, তো পড়াতে একটা অন্য কলের লাইনের জলের লাইনের পাইপ ছিল, সেই পাইপটা ফেটে গেছে। এইটাই হচ্ছে এখানে প্রবলেম, আর কিছু। এটা কোন জায়গা? এইটা হচ্ছে শালকিয়া বাধাঘাট। কি মানে এটা কোথাকার পৌরসভা? হ্যাঁ, এটা পৌরসভার জল। কোন পৌরসভা? এটা হাওড়া কর্পোরেশন। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 11 নম্বর। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি ঠিকই আছে, আমাদের জল স্বাভাবিক আছে, জল নিয়ে কোনো অসুবিধা নেই, প্রবলেম নেই। সকালবেলা জল পেয়েছি আমরা দুপুরবেলাতেও জল পেয়েছি, জল অ্যাভেলেবেল আছে, অসুবিধা কিছু নেই। জল নিয়ে কোনো আমাদের সমস্যা এখনও পর্যন্ত হয়নি। এরপরে সন্ধ্যে 7টায় একবার জল আসে, সেটা পাবো কি পাবো না সেটা জানি। পৌরসভা থেকে কোনো লোক এসেছিল, ইঞ্জিনিয়াররা এসেছিল? হ্যাঁ, সব ইঞ্জিনিয়াররা ছিল এখানে, অফিসার ছিল, ডিএসপি ছিল, এসপি ছিল, আরও সব যা যা বড়ো মানে পুলিশ কর্তারা যারা থাকে তারা সব ছিল। বড় বড় রাস্তাতে জ্যাম? হ্যাঁ, রাস্তাতে একটু জ্যাম হচ্ছে স্যার। গর্ত হয়ে গেছে রাস্তা করতে যান, তার জন্য একটু রাস্তা যাবো, এটাই প্রবলেম, আর কিছু প্রবলেম। কাউকে কি জল স্বাভাবিকভাবে বলে গেছে? বলেছে তো স্যার, এখানে ইঞ্জিনিয়ার বসেছিল, উনি বললো যে আজকে রাত্রির মধ্যে আমরা কমপ্লিট করবো। কালকে জল স্বাভাবিক থাকবে? জল তো আজকে স্বাভাবিক ছিল, বলে কালকেও স্বাভাবিক থাকবে, অসুবিধা হবে না, এটুকুনি আমাদের আশ্বাস দিয়েছে ওনারা। এখানকার বিধায়ক গৌতম চৌধুরী। আপনার নাম? আমার নাম হেমন্ত কুমার, যার নাম বাকি সবাই একটা নামে যাবে বাবা।